হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো এদিকে জামা কাপড় নেড়ে দিয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই এক সপ্তাহ ধরে এই একই হয়ে যাচ্ছে, মানে শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটু থামাথামি নেই। হয়তো একটু রোদ্দুর বেরোচ্ছে আবার বৃষ্টি চলে আসছে, জামা কাপড় ছাদে দিয়ে শান্তি নেই। তো নেড়ে দিয়েছি, আমি এক্ষুনি তুলে নেব। সব জামা কাপড় তুলে সিঁড়িঘরে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে এই নাইটি এই দুটো ছাদে দিয়েছিলাম, এই দুটো আবারও ভিজে গেছে, মানে খুব একটা ভেজেনি কিন্তু ফ্যানের তলায় দিয়ে রাখলে শুকিয়ে যাবে। আর তারপরে এইদিকে আমি চলে এসেছি এখন জল বিস্কুট খাওয়াবো মেয়েকে। আর এইদিকে আমি এখন বিস্কুটটা খুলে নিচ্ছি, আর এখানে যেন কি গান একটা গাইছিলাম মনে করতে পারছি না, বুঝেছো? তো যাই হোক, এইদিকে এখন বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি মেয়েকে জল বিস্কুট খাওয়াবো বলে, আর কোটোতে ঢেলে রাখছি নাহলে পিঁপড়ে উঠে যাবে। প্যাকেট বন্ধ থাকলেও পিঁপড়ে ফুটো করে প্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছে, জানো তো। কোনো জিনিস রেখে শান্তি পাচ্ছি না। তো চলো মেয়েকে এখন খাইয়ে নিই, মেয়েকে ডাক দিই। মেয়ে আছে বাইরে খেলা করছে, এদিকে এখন মেয়েকে ডাকলাম। এই যে মেয়ে চলে এসছে আর ওই যে মেয়ের বান্ধবী। তো এখন দুজনা, ওকে বিস্কুট দেবো, ও জল দিয়ে খাবে না, ও এমনি খাবে, আর মেয়েকে জল দিয়ে খাবো। মেয়েকে তার আগে আমি একটু জল খেতে দিলাম, কারণ ঘুম থেকে উঠেই গলাটা শুকনো থাকে। আমি বললাম আগে খেয়ে নাও, তাই এদিকে আবার গলায় বেঁধে গেছে, দেখেছো? মানে অনেকক্ষণ জল না খেলে গলা দেখবা, ফট করে জল খেলে গলায় যেরকম বেঁধে যায় সেরকম বেঁধে গেছে। আর এদিকে মেয়ে ফোন দেখছে আর হচ্ছে জলটা খাচ্ছে, দেখেছো? ক্যামেরার দিকে তাকাচ্ছে বারবার। তো এদিকে আমি একটা বিস্কুট দুই ভাগ করে তারপর ওকে আমি ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়, দুবারেই একটা বিস্কুট শেষ হয়ে যায়। তো এদিকে মেয়েকে খাওয়ানোর পরে এই যে মাছ নিয়ে নিয়েছি, দেখো এইগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ। তো এই মাছগুলো এখন কাটতে যাব। তো আজকে অনেক কাজের চাপ রয়েছে। এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় রান্না করতে আসলাম। ওইদিকে আমার ভাত হয়ে গেছে, স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে, স্কুল থেকে এসে এই যে মাছগুলো কেটে এখন হচ্ছে রান্না করব। এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। তো মাছ আজকে ইলিশ মাছ রান্না করব গাটি কচু দিয়ে। তো গাটি কচু দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এখানে এই যে গাটি কচু আর আলু একবারে ভেজে নিচ্ছি, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। আর একটু একটু রোদ্দুরে জিলকানি দিচ্ছে, আবার মেঘলা হচ্ছে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখেছো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। এদিকে মাছের ঝোল বসিয়েছি। ও বাবা, ডিমের করে থালা চাপা দিয়েছি, ডিমটা বেঁচে আছে তো। তো এদিকে এই যে মাছের ঝোল বসিয়েছি আর ভাতটা হয়ে গেছে। এখন হচ্ছে মাছের ঝোলটা হলে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে, ফ্রিজ চলছে, এখন বাজে কটা? 10:30, 10:34। তো এদিকে ডিম, স্কুলের ডিম এরা। তো চলো একটু ফ্যানটা চালিয়ে বসি, ওইদিকে মাছের ঝোলটা হোক, তারপর খাওয়া দাওয়া করবো। মেয়েকে আবার জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, একটু জ্বর উঠছিল, মানে 100 থেকে 3 কম। তো একটুখানি ওষুধ খাই, মানে একটু বলতে যেটুকু খাওয়ানোর দরকার তার থেকে একটু কম খাইয়েছি। 7.5 ml না 7 ml যেন বলেছিল, 7.5 ml মনে হয় খেতে বলেছিল। আমি ওকে 4 ml কি 4.5 ml মতো খাইয়ে দিয়েছি। তো চলো একটু ফ্যানের তলায় বসিয়ে, দেখো ফ্যানটা একদম আস্তে আস্তে ঘুরছে। তো দেখো এখানে 2 থালায় ভাত নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে টাইম, দাঁড়াও, 10:51 বাজে। তো এই যে 2 থালাই ভাত নিয়ে নিয়েছি, আর ওখানে গ্লাসে জল নিয়েছি। আর এই যে কচু দিয়ে, গাটি কচু দিয়ে ইলিশ মাছ, খয়রা ইলিশ আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে যে একটু মুছে বাসন মেজেছিলাম, দেখো দেখেছো? আর ওই দেখো সব বাসন ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে খেলা করছে। আর এদিকে একটা কচুর শাক কিনে রেখেছি, কচুর শাকের আটি, কালকে রান্না হবে। ইলিশ মাছ মুড়োটা, ওই মাছের মুড়োগুলো রাখিনি ইচ্ছা করে, আমার ভালো লাগে না। হচ্ছে এই কচুর শাকটা নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে রান্না করবো, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? এখানে থাক, সন্ধ্যাবেলা দেখে কেটে রাখবো। এখনও পাচ্ছি না, এখন শুধু মনে হচ্ছে কখন পড়বো বিছানায়, একটু ঘুমাবো আর কি। হ্যাঁ, তো চলো পরে বলছি। তো এদিকে লেবু কেটে নিয়ে এসছে, আর এদিকে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। ওকে ভাত দিয়ে এদিকে লেবু কেটে নিয়ে আসলাম। মেয়েকে তো লেবু খাওয়ানো বারণ, তার জন্য মেয়েকে আর দেবো না। মেয়েকে লেবু খাওয়ানো বারণ না, মানে ফল খাওয়ানো বারণ, ফল, দুধ, ঘি। আর সেই কালকের লেবুটাই খুব টক, তোমাদের দাদাভাইকে বলছি খুব টক। আর আমার টক জিনিস এখন খেতে পারি না, দাঁত যেন টকে যায়, জানো তো। তো এইদিকে লেবু আমি 3 পিস খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো, কারণ আগের দিন কেটেছিলাম, ও ছিল না। তো চলো দেখো চোখগুলো কেমন লাগছে না, মনে হচ্ছে না ঘুম থেকে উঠলাম, কিন্তু না, শুয়েছিলাম, ঘুমাইনি। আর এদিকে আয়নাতে আমাকে দেখা যাচ্ছে, দেখেছো? কি ভাল লাগে না আয়নাতে ওরকম দেখা গেলে? বাবা রে, ঝড় উঠে গেছে মনে হচ্ছে।
মেঘও করেছে আকাশে। আজকে ৫ টাকা করে আইসক্রিম এসছে বাড়ির পরে, তো দুটো কিনে নিলাম। একটা আমার জন্য কিনলাম, আর একটা ওই যে আমার মাম্মামের সাথে খেলা করে ওই দিদিটা, মানে ওর জন্য কিনলাম। তো দুজনাই খাচ্ছে। মাম্মামকে একটুখানি দিয়েছি, কারণ ওকে বেশি দেওয়া যাবে না, তো ওকেও একটা বাটি দিলাম। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই 7:30 পৌনে 8টার মতো বাজে। দেখো রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব কোথায় বলো তো? রথের মেলায়। আজকে যেহেতু উল্টো রথ, তো সোজা রথের মেলায় তো যাওয়া হয়নি, তো আজকে উল্টো রথের মেলায় যাব। এদিকে মেয়ে আর আমি দেখো রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ওই দেখো। তো চলো এখন বেরোনো যাক। একদম সিম্পল, আর মাথায় কিন্তু আমার তেল দেওয়া, জানো তো। তো দেখো চলে এসছে এখন মেলাতে। তো প্রথমে এইখানে রথে পানকলা দিয়ে তারপরে ওইদিকে আর একটা মেলা হচ্ছে, ওখানে যাব। মানে আমাদের এখানে ছোট ছোট রথের মেলায় হয়, কিন্তু অনেক ভিড়ই হয়। এই জায়গাটা একটু কম ভিড় হয়, আর এক জায়গা নিয়ে যাব তোমাদেরকে, সেই জায়গাটা একটু বেশি ভিড় হয়। আর এখানে না হচ্ছে পানকলার, মানে এখানে পয়সা খুচরো করা নিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি 100 টাকা দিয়েছি, ওই দিদিভাইটাও 50 টাকা দিয়েছে। আমাকে বলছে যে তুমিও 100 টাকা, তুমি যাও পানকলাটা দিয়ে আসো, পরে খুচরো করে নিয়ে এসো। তাই আমি বললাম ঠিক আছে। তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আগে দিয়ে আসি, পরে খুচরো করে নিচ্ছি। তো এইদিকে চলে এসেছে এই যে রথের এখানে। আর এইবার দেখছি এইখানটায় খুব কম ভিড় রয়েছে। আর এইদিকে আগেরবার কিন্তু এখানে হয়েছিল না, আগেরবার যেখানে হয়েছিল সেখানে না এবার একটু কাজ চলছে, মানে মাটি খুঁড়ে মনে হয় কোনো ড্রেন মেন করছে, তো তার জন্য এবার এখানটায় রথটাকে নিয়ে এসছে। আর লাইটের জন্য ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতেই পারছি না, দেখেছো? এদিকে আমি আর মাম্মাম দুজনে মিলে পানকলা একসাথে দিয়ে দিচ্ছি, দেখো। আর দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু প্রণাম করে নিলাম। তো দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম করে এইদিকে এখন প্রসাদ দিচ্ছে, প্রসাদটা নিয়ে নেব। তোমাদের দাদাভাই আবার রথের দড়ি ধরে টানবে, আর এদিকে মাম্মামকেও তোমাদের দাদাভাইয়ের সাথে নিচে নামাবো, কারণ এখানে একটু মানে ভিজা ভিজা রয়েছে। মাম্মাম জুতো খুলে তোমাদের দাদাভাই খুলে দেবে, খুলে ওরা দুজনে রথের দড়ি ধরে টানবে। আর এদিকে দেখো এই কিউট বেবিটা তাকিয়ে রয়েছে, দেখেছো? কি ভালো লাগছে না? তো যাই হোক, এদিকে মাম্মামকে তো দিতে গেলাম, কিছুতেই নিল না। তারপরে এই যে আমি প্রসাদটা নিয়ে নিলাম। এখন এইদিকে এসে আমি একটু খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দেব। তো চলো। তো এই দেখো ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওতে তো মানে আসছিল না ঠাকুরের মুখটা, তার জন্য একটু ছবি তুলে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই প্রণাম করলো। এখন এই যে মাম্মাম আর তোমাদের দাদাভাই দড়ি টানা হয়ে গেছে। আর এই দেখো পাশে একটা ছোট্ট রথ, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। কি সুন্দর দেখো ঠাকুরগুলা, খুব সুন্দর সাজানোও হয়েছে, খুব ভালো লাগলো এখানকার রথটাও। আর এইদিকে খুব একটা ভিড় নেই, এই দেখো। আর এখন খেয়ে নেবো পাঁপড়। রথের মেলায় যদি পাঁপড় ভাজা না খায় মনটা যেন ভালোই লাগে না। তো এখানে দুটো পাঁপড় কিনে নেব, একটা আমার, একটা হচ্ছে তোমাদের দাদাভাই আর মাম্মামের। তো মাম্মাম তো খাবে না, ওকে খাওয়ানো বারণ এইসব। তোমাদের দাদাভাই আর আমি নিয়ে নিয়েছি, দেখো। আর এদিকে মাম্মাম দেখো কত খুশি, মানে এমনি তো শরীরটা ভালো নেই, তারপরে এখানে নিয়ে এসে ওর মানে বেশ মনটা ভালো লাগছে। আর এদিকে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার যাব পরের মেলাটাতে। তো এই দেখো যাচ্ছি, আর এইখানটায় কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এটা হচ্ছে এই যে মেন রোড, আর মেন রোডের ওই পাশে মানে স্টেশনের কাছেই পুজোটা হচ্ছে। আর এই রথটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে স্টেশনের কাছেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে অনেক কিছু বসেওছে, অনেক মানে জিলাপির দোকান, বাদামের দোকান, ফুচকা, তারপরে মাটির পুতুল, এই দেখো পুতুল ভাণ্ডার, অনেক কিছু রয়েছে। তো একটা মাটির পুতুল কিনবো, কিন্তু ভাণ্ডারটা কিনবো না, মাটির একটা পুতুল কিনবো। তো এখানে দেখো ঠাকুরটা একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর সাজানো হয়েছে। আর রজনীগন্ধা ফুলের সেন্টে একদম চারিদিক যেন সেন্ট হয়ে গেছে। আর উপর একটা গোপাল ঠাকুর রয়েছে। আমার রজনীগন্ধা ফুলের গন্ধ খুব ভালো লাগে, জানো তো। তো চলো এবার তোমাদেরকে দেখায়, যেখান থেকে বাদাম নিলাম। আর এবার হচ্ছে মাটির পুতুল কিনবো। তো এই দিকটার থেকে কিনলাম না, তোমাদের দাদাভাই মানে ওই দিকে এই পুতুলগুলো পাইনি। ওইদিকে শুধু ভান্ডার মান্ডার ছিল। তো এখান থেকে যে এই পুতুলটা নিয়ে নিলাম। তো চলো বাড়িতে যেয়ে দেখাবো। তো পুতুলটা নেওয়ার পরে এখানে চলে এসেছি ফলের দোকানে, হচ্ছে খেজুর নিতে। তো অন্য কোনো ফল নেব না, শুধু খেজুরটাই নেব। তো বাড়ি চলে এসেছি, এই যে মা নিয়ে এসেছিলো প্রসাদ, খিচুড়ি তরকারি। আর তারপরে আমি এইদিকে দেখো এই যে এই পুতুলটা কিনেছিলাম, যেই পুতুলটা তখন দেখাচ্ছিলাম সেটা নিয়ে পাশেরটা নিয়েছিলাম। তো এই পুতুলটা বেশ ভালোই লাগছে। তো মাম্মামকে বলছে মাম্মা মাটির পুতুল আমার খুব পছন্দের, ভাঙবা না কিন্তু। ও বললো না মা ভাঙবো না, ও এমনি খেলা করছে খাটের পরে। আর এদিকে যে খেজুর আর এই যে বাদাম নিয়ে এসেছি। তো বাদামগুলো না খুব সুন্দর, মানে খুব সুন্দর বলতে মানে বড় বড় বাদাম, আর ভেতরে দানাগুলোও বেশ বড় বড়। চলো তোমাদেরকে খুলে দেখাই।
যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য তোমাদেরকে কিন্তু আমি বলতে পারলাম যে বাদামের মানে দানাগুলো ঠিক কীরকম। তো আমি আগে বাদাম মানে ফাটাতেই পারতাম না, হাত দিয়ে মুখ দিয়ে ফাটাতাম, এখনও কিন্তু দু একটা আমি মুখ দিয়েই ফাটাই। তো দেখো বা হাত দিয়ে বেশ ভালোই পারলাম, এক হাতে ক্যামেরা এক হাতে বাদাম ফাটাতে। তো দেখো বাদামের দানাগুলো কত সুন্দর দেখেছো। তো চলো এটা এখন খেয়ে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, রাতে ভাত রান্না করেছি এই যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে। তো এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে মাম্মামের, আর আমি খিচুড়ি খেয়েছি, আমি আর খাবো না। আর এখানে আম কেটে নিয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।